আসসালামু আলাইকুম। মাননীয় আমির সাহেবকে বিনয়ের সাথে এই ২-৪টা কথা বলতেছি। এই যে দেখেন, মাননীয় আমির সাহেব, গরিবের ঘোড়া রোগ, আমার সামনেই বাংলাদেশের ম্যাপ, আবার ওই যে বিশ্ব ম্যাপও আছে, আবার একটা গ্লোবও আছে। আসলে এটা একটা গরিবের ঘোড়া রোগ বলতে পারেন। আমি এই টেকনাফ থেকে একদম সেই সুদূর তেঁতুলিয়া, এদিকে পোলাগঞ্জ থেকে বোলাহাট, এই বিস্তীর্ণ এলাকা যেখানে যেখানে আছে সব জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছে আমার। আপনার আর আমার জন্ম বয়স মোটামুটি কাছাকাছি। আমি যা বলতে চাই সেটা হলো এই যে, আমার মনে হয় যা হবার ভালোই হয়েছে আপনার জন্য। আপনার শুকরিয়া আদায় করা উচিত আপনি এবং আপনার দলের। আমি বরং একটু বাড়ায় বলবো যে কয়েকবার কোরআন খানি দেন, কোরআন খতম দেন। আসলে এই রাষ্ট্রটার আমি বলতেছি, এই রাষ্ট্রের এই 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 সীমানার ভিতরে কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় আল্লাহর গজব নাই? আপনি কিভাবে নেবেন আমার কথাকে আমি জানি না। অথবা আমাকে যদি পারেন একটা বুঝায় বলেন যে এইখানটায় আল্লাহর রহমত একেবারে ২৪ ঘন্টা দিন রাত, ২৪ ঘন্টা আসমান থেকে একেবারে নহর বইছে, রহমতের দরিয়া বইছে। আমাকে আলেম ওলামা সাহেবদের কথায় তো এরকমই মনে হয় যে আল্লাহ তাআলা তৃতীয় আসমানে নেমে আসেন আর জিজ্ঞেস করেন, তোমাদের কার কি লাগবে, কার গুনামাপ, কার অভাব, কার রোগ আমি সারিয়ে দেব। দুর্ভাগ্য, আমি ঢাকা শহরের আশেপাশে যদি আপনি বলেন, আপনি এই সেই ভালুকা, এদিকে মেঘনার ঘাট, ওইদিকে আপনার ওই যে পদ্মা ঘাট, এদিকে নরসিংদী, এগুলো তো মুখস্থ বলা চলে। আর সারা বাংলাদেশ তো আমি ঘুরছি। তো বললাম তো যে এই যে ঢাকা শহরের অলি গলি বস্তিতে যা হয়, যে বিশৃঙ্খলা, যে অরাজকতা, এই ট্রাফিক বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, চাঁদাবাজি বলেন, মানুষের আইন শৃঙ্খলার অবস্থা বলেন, ভাসমান মানুষের মানে যা যা ঘটনা ঘটে, এগুলা কি সামাল দিতে পারতেন? আমি জানি না আসলে আল্লাহর কোনো বিশেষ রহমত কখনই বা আবার নাজিল হতেও তো পারে। পীর কামেল অলি আউলিয়ারা সবাই মিলে যদি দোয়া খায়ের করে, হতেও পারে, অসম্ভব কিছুই না। আমি তো চাই যে এইরকম কোনো আসমানি মান্না সালোয়া এই দেশের বর্ষিত হোক, নেমে আসুক। কারণ এটা তো একটা মুসলিম দেশ, 18 কোটি মানুষ এখানে বসবাস করে, সবাই তো ইমানদার। এটা তো অলি আউলিয়ার দেশ, এটা বলে সোনার বাংলা, পুণ্যভূমি। কিন্তু আপনারা যে এই ক্ষমতাটায় যাচ্ছেন না, আমি বলবো এটা মনে হয় আপনাদের জন্য অতি নিরতিশয় মঙ্গল এবং আল্লাহর করুণার আধার। আপনার মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যে এই ধকল, এই ঝামেলা নিচ্ছেন না, ভালো করছেন। বরং বিরোধী দল হয়েও কতটুকু সুস্থভাবে কাজ করতে পারবেন, কতটা সত্যকে তুলে ধরতে পারবেন, কতটা আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতা কায়েমে অবদান রাখতে পারবেন, আমার আসলে সে বিষয়টাও আমি সন্দিহান। আমার অনেক সন্দেহ আছে, আমার অনেক দ্বিধা সংশয় আছে। যদিও কামনা করি যে আপনারা সফলকাম হবেন, তবে এইখানে আমার একটা ক্ষুদ্র অনুরোধ আছে। আসলে আমি মনে করি আমার মতো, আমি আপনার বয়সী, আমার মতন যারা আসলে, আপনি ভালো আছেন, 2-4-10 জন ভালো আছে, আপনারা হয়তো ভালো আছেন, বা আমি বলবো আমার জীবনের অভিজ্ঞতা থেকে এরা সবই বিকল। এই রাষ্ট্রের সমস্ত কিছু নষ্ট করা হয়েছে। আপনি যদি সেই স্বাধীনতার 71 সাল থেকে আজ অবধি নিরপেক্ষ নির্মোহ দৃষ্টিতে পর্যালোচনা করেন, তাহলে এই দেশের ইতিহাস, এই দেশের ঐতিহ্য, এই দেশের বিচার, এই দেশের সমস্ত কিছু, সমস্ত বাহিনী, সমস্ত সংস্থা, সমস্ত কর্তৃপক্ষ,
সব সরকারগুলো যারাই আসছে তারা এই রাষ্ট্রটাকে শুধুই ব্যবহার করছে নিজেদের স্বার্থ বৃদ্ধির জন্য, নিজেদের পেট পোড়াবার জন্য, নিজেদের খায়েশ পূরণের জন্য। এই যে গত 15 বছরে যদি $240 বিলিয়ন পাচার হয়ে যেতেছে, তাহলে কি আগে কি হয় নাই? আর আগামীতে কত হবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন। কিন্তু এইটা অত্যন্ত দুঃখজনক যে এই দেশের আমি যেখানে থাকি, একটা কিছু কিনতে গেলে 2জন ভিখারি পিছনে এসে দাঁড়ায় থাকে। আবার এই দেশের মানুষ এই বলে যে ভিক্ষা নেওয়ার লোক পাওয়া যায় না, তারা গর্ব করে বলে যে ভিক্ষার লোক পাওয়া যায় না। এই ঢাকা শহরে আপনি এই যে কতগুলো বস্তি আছে আপনার নলেজে আছে? আপনি যান কামরাঙ্গীর চরে, আপনি যান এই যে রেলগেটে কমলাপুরে, আপনি যান এই যে খিলগাঁও রেলগেটে, আপনি দেখেন এখানে খিলগাঁও খিদমা হাসপাতালের আশেপাশে রেল লাইনের উপরে কিংবা রাস্তার উপরে কারা থাকে? আপনি যান তেজগাঁর বিস্তীর্ণ এলাকায়, আপনি যান ভাসানটেক, আপনি যান এই যে কুড়িল বস্তিতে। এইরকম বস্তি তো ঢাকার চতুর্পাশে শত শত, এমনকি লাখো আছে। ফুটপাতে যারা দোকানদারি করে, হকারি যারা করে, এরা কি খুব সচ্ছল পরিবার? তাদের কি শখ লাগে এই ফুটপাতে সারাদিন যারা ফেরি করে বেড়ায়? আরে আমি দেখি যেই মহিলারা সকালবেলা যে লেবারের মার্কেটে যে সমস্ত লোকজন আসে, এই ঢাকা শহরে কত লোক ডেইলি লেবার দিতে আসে, আপনি জানেন তারা কি ডেইলি কাজ পায়? তারা কত টাকা পায়, কি খায়, কি করে, কোথায় থাকে, তাদের খবর আপনি রাখেন? বা আপনার পক্ষে রাখা সম্ভব? গ্রামগঞ্জ তো আমি বাদ দিলাম, যেই সমস্ত ভিডিও ছেলেরা করতেছে ইদানিং তো আর কিছু বাদ থাকে না। আপনার তো এগুলো দেখার সময় হয় না, বাট আমি যেহেতু এই লাইনে থাকি, আমি এইগুলো দেখি। যেই সমস্ত পঙ্গু, যেই সমস্ত বিকল মানুষ, যেই সমস্ত অসুস্থ, সেই দৃশ্য আসলে ভাষায় বর্ণনা করা যায় না, সেগুলো দেখার মতো না। যে মানুষের চেহারাই নাই তাদের ভিতরে, তাদের শারীরিক গঠন, তাদের বডি, তাদের চেহারা, তাদের চাহনি, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত মানবিক, অমানবিক। অথচ আপনি যান না হয়তো, বাট এই দেশের এই মানুষ এই সর্দি হলেই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যায় চেক আপের জন্য, লন্ডনে যায়, আমেরিকায় যায়। কিন্তু বিগত 54 বছরে একটা বিশ্বমানের হসপিটাল তৈরি হলো না। এমনকি যে হসপিটালগুলো আছে সেগুলো তো দালাল, সেগুলো তো সমস্যা। এই গরিব মানুষ তো সেখানে গিয়ে চিকিৎসা নেওয়ার মতন সামর্থ্য রাখে না, তাদের সুযোগ নাই। কে তাদেরকে নিয়ে আসবে, কে ওইখানে টিকিট দেবে? ওইখানে তো সব দালাল, সব মাস্তান, সব ব্রোকার। মানে আপনি তো দেখেনই এগুলো অবস্থা কী হয়, ঢাকা মেডিকেলে কী হয়, কী দিয়া কী হয়। আপনি একজন ডাক্তার, সো আপনাকে আসলে এই বিষয়ে জ্ঞান দেওয়ার কিছু নাই। তা আমি বলতেছি যে আসলে একটা সেক্টর আমাকে দেখান যেখানে কোনো অনিয়ম বিশৃঙ্খলা নাই, যেটা শতভাগ শৃঙ্খলার ভিতর দিয়ে চলে। আহারে, আপনাকে আমি কে জ্ঞান দেব? আমাদের এই বাহিনী, এই সংস্থা, এই প্রশাসন সেই 71 সন থেকেই ছিল, আজও আছে, বদলাই নাই কিছু। একটা মনে রাখতে হবে আপনাকে, যা যা হয়েছে ইলেকশনে, ডক্টর ইউনূস একটা ইলেকশন দিলেন, কি বলবো এ বিষয়ে তো আর মন্তব্য করতে চাই না। এই বাহিনী, এই যে পিলখানায় একটা কি ঘটনা ঘটলো, এর কি বর্ণনা দেব, এর কি নিন্দা জানাবো, কি বলার আছে? গুম খুন, আয়নাগর, এই সেই আগ্রাম বাগ্রাম সব কিছু মিলাইয়া আমি অত্যন্ত ব্যথিত চিত্তে আপনাকে বলতেছি, ঠিকই আছে, আল্লাহ যেটা করেছে ভালোর জন্য করেছে। আপনারা দেখেন কতটা করতে পারেন, আপনারা নিজেরা ঠিক থাকেন। যেখানেই অন্যায় আছে, জুলুম আছে, আপনারা চেষ্টা করেন প্রতিবাদ করার জন্য, শক্তি সামর্থ্য যা আছে তাই দিয়ে। তবে একটা অনুরোধ, আপনারা এই জেন জিকে সাথে রাখেন। এখানে ফাটল, এখানে বিভেদ সৃষ্টি করেন না। আপনি একজন মুরব্বী মানুষ, মুরব্বী হিসাবে আপনি এদেরকে বুকে টেনে নেন এবং এদেরকে একটা সঠিক রাস্তা দেখান, এদের ভিতর থেকে নেতৃত্ব গড়ে তোলেন, এদেরকে সামনে ঠেলে দেন। আমরা তো শেষ, আমাদের এখন আর চাওয়া পাওয়ার কী আছে? আমার মনে হয় না যে আসলে কোনো কিছু চাওয়া পাওয়ার আছে। তো আমি বলবো কিছু আপনাদের ইয়েতে নেতৃত্ব আছে, আমি জানি স্টুডেন্ট ফ্রন্টে আরও নেতৃত্ব, আরও ত্যাগ শিকার। এবং আমি বলবো কিছু মিডিয়া তৈরি করেন আপনারা, কিছু জনহিতকর, যেমন কিছু হসপিটাল তৈরি করেন বিশ্বমানের। মিডিয়া অবশ্যই দরকার, আজকের মিডিয়ার যুগ, মিডিয়া ছাড়া এক সেকেন্ডও চলা যাবে না। মিডিয়া দিয়ে আপনি খারাপ করলেও সেটা মানুষে বলবে, ভালো করলেও সেটা আপনি হাইলাইট করতে পারবেন। সো এই মিডিয়া সারা পৃথিবীতে দেখেন, এই যে একটা বিশ্বমানের মিডিয়া মুসলমানদের হাতে নাই। এই আল জাজিরা একটা আছে কাতারে, এটা তো বন্ধ করার জন্য এটা আমেরিকাতে কোনো কিছু
কলম নাই। সো ইউরোপিয়াটা থাকতে পারে টুকটাক আর কি, যাকে আমি রেগুলার দেখি মোটামুটি আর কি, আল জাজিরা, বিবিসি, CNN। সো কিছু মিডিয়া অবশ্যই দরকার। এটা বাংলাদেশে 2-4টা পত্রিকা, এই যে 2-1টা পত্রিকা আছে, এরা বারবার ইসলামের বিরুদ্ধে এই কার্টুন দেয়, এই ওইটা দেয়। অত্যন্ত দুঃখজনক। আমি আসলে জানি না ঠিক এদের মন মানসিকতা কী। আবার কিছু প্রগতিশীল মহিলা সংস্থা আছে যারা এই যে মেয়েটাকে নির্যাতিতা হলো বিমানের MDর বাসায়, একটা মহিলা সংগঠন আইসা এই মেয়েটার পাশে দাঁড়াইছে, বরং সেখানে 4টা আসামি সেটা লাস্টের দিকে যেটা সেটারে রিমান্ডে চাইছে। কী এক অরাজকতা, কী এক পরিস্থিতি! আপনাকে ইউ হ্যাভ টু লার্ন সামথিং ফ্রম দিস ইনস্ট্যান্স। এই যে এখন একটা যেটা কেস, এটা এনিওয়ে আর কিছু বললাম না, অনেক কথা বললাম আপনাকে। আমি 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 অনুরোধ করতেছি, কোরআন খানি দেন 2-4-10 বার, আর আপনি এই নতুন প্রজন্মকে টেনে রাখেন, সাথে নিয়ে আসেন, ওদেরকে সাথে দেন, সামনে দেন, নেতৃত্বে গড়ে তোলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।